হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা স্টুডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাসের থার্ড সেমিস্টারের জন্য ইউনিট 1 থেকে পর্যটকদের চোখে ভারতবর্ষ এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 70টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি তোমাদের যারা এবার পরীক্ষার্থী স্কিপ না করে পুরোপুরি দেখো, তোমাদের জন্য এটা অত্যন্ত হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, অলবিরুনি কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হলো উজবেকিস্তানের। অলবিরুনি কার সাথে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হলো সুলতান মাহমুদের সাথে। অলবিরুনি রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর হলো তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় রচিত হয়েছিল? উত্তর হলো আরবি ভাষায়। অলবিরুনির মতে ভারতীয় সমাজকে বোঝার ক্ষেত্রে প্রধান অন্তরায় কী ছিল? উত্তর হলো উপরের সবকটি। মানে দেখো, প্রথম অপশনে কি আছে? ভাষা, ধর্মীয় সামাজিক রীতিনীতির পার্থক্য, ভারতীয়দের আত্মকেন্দ্রিকতা, অভিমান। দেখো পরের প্রশ্ন, অলবিরুনি ভারতীয় সমাজের কয়টি জাত বা বর্ণের উল্লেখ করেছেন? উত্তর হলো 4টি। চতুর্বর্ণের বাইরে থাকা অন্তজ বা অস্পৃশ্যদের অলবিরুনি কি নামে অভিহিত করেছেন? উত্তর হলো অন্তজ। অলবিরুনি বিবরণী অনুযায়ী ভারতের কোন লিপির ব্যবহার সবচেয়ে বেশি প্রচলিত ছিল? উত্তর হলো সিদ্ধ মাতৃকা লিপি। অলবিরুনি ভারতের কোন প্রাচীন শাস্ত্র ভাষা শিক্ষার জন্য সংস্কৃতে পাণ্ডিত্য অর্জন করেছিলেন? উত্তর হলো উপরের সবকটি। অলবিরুনি কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? উত্তর হলো 1017 খ্রিস্টাব্দে। ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর হলো মরক্কো। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? উত্তর হলো মোহাম্মদ বিন তুগলকের আমলে। ইবন বতুতা রচিত ভ্রমণ কাহিনীটির নাম কি? উত্তর হলো রেহলা বা কিতাব উল রেহলা। মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির কোন পদে নিযুক্ত করেছিলেন? উত্তর হলো প্রধান কাজীর পদ। মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দূত হিসাবে কোন দেশে পাঠিয়েছিলেন? উত্তর হলো চীনে। ইবন বতুতার মতে ভারতের কোন শহরটি ছিল তৎকালীন এশিয়ার বৃহত্তম নগরী? উত্তর হলো দিল্লি। ইবন বতুতা ভারতের কোন ডাক ব্যবস্থার বিশদ বিবরণ দিয়েছেন? উত্তর হলো গ। গয় কি লেখা আছে দেখো, উলুক মানে ঘোড়ার ডাক এবং দাওয়া মানে পায়ে হাঁটা ডাক। ইবন বতুতার মতে ভারতের কোন ফলটি দেখতে মানুষের মাথার মতো ছিল? উত্তর হলো নারকেল। ইবন বতুতা ভারতের কোন পাতার চিবানোর অভ্যাসের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন? উত্তর হলো পান পাতা। ইবন বতুতা বাংলার কার রাজত্বকালে এসেছিলেন? উত্তর হলো ফখরুদ্দিন মুবারক শাহ। ফ্রাঁসোয়া বার্নিয়ে কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হলো ফ্রান্সের। পেশাগত দিক থেকে বার্নিয়ে কি ছিলেন? উত্তর হলো একজন চিকিৎসক এবং দার্শনিক। ফ্রাঁসোয়া বার্নিয়ে রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর হলো ট্রাভেলস ইন দি মুঘল এম্পায়ার। বার্নিয়ে ভারতে কার রাজত্বকালে এসেছিলেন? উত্তর হলো শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে। বার্নিয়ে প্রথমে কার ব্যক্তিগত চিকিৎসক নিযুক্ত হন? উত্তর হলো দারা শিকো। বার্নিয়ের মতে মুঘল ভারতে কৃষির অবনতির প্রধান কারণ কি ছিল? উত্তর হলো রাষ্ট্রীয় মালিকানাধীন জমি। বার্নিয়ে মুঘল সম্রাটকে কিসের রাজা বলে অভিহিত করেছেন? উত্তর হলো ভিক্ষুক ও বর্বরদের রাজা। বার্নিয়ে মুঘল সাম্রাজ্যের শহরগুলিকে কি ধরনের শহর বা নগর বলে বর্ণনা করেছেন? উত্তর হলো শিবির নগর বা ক্যাম্প টাউন। বার্নিয়ে তার গ্রন্থে ভারতের কোন নিষ্ঠুর সামাজিক প্রথার সবিস্তার বিবরণ দিয়েছেন? উত্তর হলো সতীদাহ প্রথা। বার্নিয়ে মুঘল ভারতের কোন কারখানার বিবরণ দিয়েছেন যেখানে কারিগররা কাজ করত? উত্তর হলো কারখানা বা ওয়ার্কশপ। এখানে বন্ধুরা বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে এবং আমাদের এই চ্যাপ্টারের অন্যান্য সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবে। বিজয়নগর সাম্রাজ্যে পরিদর্শনকারী নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হলো ইতালির। পারস্যের দূত আব্দুর রাজ্জাক কার রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যে আসেন?
উত্তর হলো দ্বিতীয় দেবরায়। বিজয়নগর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহর একটি কার? উত্তর হলো আব্দুর রাজ্জাক। পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পেজ কার রাজত্বকালে বিজয়নগর ভ্রমণ করেন? উত্তর হলো কৃষ্ণদেব রায়। আকবরের রাজসভায় আসা প্রথম ইংরেজ পর্যটক বা দূত কে ছিলেন? উত্তর হলো র্যালফ ফিচ। সম্রাট জাহাঙ্গীরের দরবারে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে কে এসেছিলেন? উত্তর হলো উভয় বলতে প্রথমে দেখো স্যার টমাস রো এবং উইলিয়াম হকিন্স বা ক্যাপ্টেন হকিন্স বলা হয়। জাহাঙ্গীরের রাজত্বকালে এসে তার রাজ্যসভায় জাঁকজমক ও বিলাসবহুল জীবনের বিবরণ দেন কে? উত্তর হলো স্যার টমাস রো। ফরাসি পর্যটক জা বাপ্টিস্ট ট্যাভার্নিয়ে পেশায় কি ছিলেন? উত্তর হলো রত্ন ব্যবসায়ী বা জহুরি। ভারতের কোহিনূর হীরে এবং ময়ূর সিংহাসন চমৎকার বিবরণ কার লেখায় পাওয়া যায়? উত্তর হলো ট্যাভার্নিয়ের লেখায়। ইতালির পর্যটক নিকোলাও মানুচ্চি কোন মুঘল যুবরাজের গোলন্দাজ বাহিনী যোগ দিয়েছিলেন? উত্তর হলো দারাসিকো। পর্যটকদের বিবরণ অনুযায়ী মধ্যযুগীয় ভারতে বৈদেশিক বাণিজ্যের প্রধান মাধ্যম কি ছিল? উত্তর হলো রৌপ্য ও স্বর্ণমুদ্রা। মধ্যযুগে ভারতীয় বণিকদের ঋণ ও অর্থ আদান প্রদানের জন্য কোন কাগজের রসিদ ব্যবহার করা হতো? উত্তর হলো হুন্ডি। ওরা যারা এবারে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষার্থীর প্রশ্নগুলো অত্যন্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো এবং স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সহজেই পেয়ে যাবে এবং নিজে নিয়ে ওটা পড়তে পারবে বাড়িতে। দেখো পরের প্রশ্ন, কোন বিদেশি পর্যটক ভারতীয় মসৃণ কাপড়ের সূক্ষ্মতার প্রশংসা করে বলেছিলেন যে তা আংটির ভেতর দিয়ে গলে যেত? উত্তর হলো ইবন বতুতা। মধ্যযুগে ভারতের বিখ্যাত বন্দর সুরাটের অর্থনৈতিক গুরুত্বের কথা কোন শতকের পর্যটকদের লেখায় সবচেয়ে বেশি পাওয়া যায়? উত্তর হলো সপ্তদশ শতাব্দী। ইবন বতুতা দিল্লির বাজার ব্যবস্থায় কোন বাজারটির উল্লেখ করেছেন? উত্তর হলো তরবাবাদ। বার্নিয়ের মতে মুঘল ভারতের কৃষকরা কেন জমি ছেড়ে পালিয়ে যেত? উত্তর হলো রাষ্ট্র ও জমিদারদের চরম অত্যাচার ও অতিরিক্ত রাজস্বের চাপ। কোন পর্যটক বিজয়নগর নবমী ডিক্কা বা উৎসবের জাঁকজমকপূর্ণ বিবরণ দিয়েছেন? উত্তর হলো ডোমিঙ্গো পেজ। মধ্যযুগীয় ভারতে দাসপ্রথা ও দাসীদের কেনাবেচার বাজার সম্পর্কে বিস্তারিত কে লিখেছেন? উত্তর হলো ইবন বতুতা। ইবন বতুতা নিজে দিল্লির বাজার থেকে মোহাম্মদ বিন তুগলককে উপহার দেওয়ার জন্য কি কিনেছিলেন? উত্তর হলো ঘোড়া, উট ও দাস। বার্নিয়ের মতে ইউরোপের তুলনায় ভারতের মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা কেমন ছিল? উত্তর হলো ভারতে ইউরোপের মতো কোনো উল্লেখযোগ্য মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠেনি। অলবিরুনির মতে হিন্দুরা জ্ঞান বিজ্ঞানের আদান প্রদানের ক্ষেত্রে কেমন মনোভাব পোষণ করত? উত্তর হলো সংকীর্ণ ও রক্ষণশীল। ইবন বতুতা ভারতের কোন ধর্মীয় সম্প্রদায়ের সন্ন্যাসী বা যোগীদের অলৌকিক ক্ষমতার কথা উল্লেখ করেন? উত্তর হলো হিন্দু নাথপন্থী যোগী। বার্নিয়ে যখন সতীদাহ প্রথার প্রত্যক্ষ বিবরণ দেন তখন তিনি কোন নদীর তীরে এবং এক তরুণী বিধবাকে পুড়িয়ে মারার দৃশ্য বর্ণনা করেছিলেন? উত্তর হলো গঙ্গা নদী। কোন পর্যটকের মতে হিন্দু সমাজে জাতিভেদ প্রথা এত কঠোর ছিল যে ভিন্ন জাতির মানুষ একসাথে আহার করত না? উত্তর হলো অলবিরুনি, ইবন বতুতা, বার্নিয়ে প্রায় তিনজনই। ইবন বতুতা ভ্রমণের সময় ভারতে কোন বিপদের সম্মুখীন হয়েছিলেন যার বিবরণ তিনি রেহলাতে দিয়েছেন? উত্তর হলো জলদস্যু ও ডাকাত দলের আক্রমণ। মধ্যযুগীয় সমাজ ব্যবস্থায় জাতি পঞ্চায়েতের কার্যকারিতার কথা কার বিবরণে পাওয়া যায়? উত্তর হলো বার্নিয়ের বিবরণে। অলবিরুনি হিন্দুদের কোন বিশ্বাসকে তাদের বিজ্ঞান চর্চার অবনতির কারণ বলে মনে করতেন? উত্তর হলো নিয়তিবাদ বা অদৃষ্টবাদ। কোন বিদেশি পর্যটক বিজয়নগর সাম্রাজ্যের নারীদের কুস্তি, জ্যোতিষবিদ্যা ও হিসাব রক্ষণের কাজে পারদর্শীদের কথা উল্লেখ করেছেন? উত্তর হলো ফারনাও নুনিজ। মধ্যযুগে ভারতের সুফি ও ভক্তি আন্দোলনের প্রভাব সম্পর্কে পরোক্ষ আভাস কাদের বিবরণীতে পাওয়া যায়? উত্তর হলো ইবন বতুতা ও অলবিরুনি। বার্নিয়ের মতে ভারতীয় সমাজে ধনী ও দরিদ্রের ব্যবধান কেমন ছিল?
উত্তর হলো আকাশ পাতাল ব্যবধান ছিল। অলবিরুনি ভারতের কোন স্থাপত্যের ভূয়সী প্রশংসা করে বলেছেন যে আমাদের দেশের লোকেরা তা দেখলে বিস্মিত হয়ে যাবে? উত্তর হলো মন্দির, জলাশয় বা পুকুরের ঘাট। ইবন বতুতা দিল্লির কোন বিখ্যাত স্থাপত্য মিনারের উচ্চতা ও সৌন্দর্যের প্রশংসা করেছিলেন? উত্তর হলো কুতুব মিনার। বার্নিয়ে দিল্লির জামা মসজিদ এবং লালকেল্লার স্থাপত্য শৈলীকে ইউরোপের তুলনায় কি চোখে দেখেছেন? উত্তর হলো অত্যন্ত চমৎকার এবং রাজকীয় মহিমাপূর্ণ। অলবিরুনির মতে একাদশ শতকে ভারতীয় সমাজে অন্তর্য বলতে কাদের বোঝানো হতো? উত্তর হলো চতুর্বর্ণের বাইরে থাকা সমাজের একেবারে নিম্ন স্তরের 8টি পেশাদার জাতিকে। ফরাসি পর্যটক বার্নিয়ের মুঘল ভারতে কোন ব্যবস্থাকে ইউরোপের ভূস্বামী ব্যবস্থার চেয়ে সম্পূর্ণ আলাদা এবং ক্ষতিকারক বলে বর্ণনা করেছিলেন? উত্তর হলো জমিতে ব্যক্তিগত মালিকানার চেয়ে রাষ্ট্রীয় মালিকানা। ইবন বতুতা তার রেহেলা গ্রন্থে তৎকালীন ভারতের ডাক যোগাযোগ ব্যবস্থার যে 2টি ভাগের কথা উল্লেখ করেছেন সেগুলি কি কি? উত্তর হলো অশ্বারোহী ডাক, উলুক, এবং পদাতিক ডাক বা দাওয়া। ইতালির পর্যটক নিকোলো কন্তি এবং পারস্যের দূত আব্দুর রাজ্জাক উভয়েই দক্ষিণ ভারতের কোন শক্তিশালী সাম্রাজ্যের নগর পরিকল্পনা ও স্থাপত্যের ভূয়সী প্রশংসা করেছেন? উত্তর হলো বিজয়নগর সাম্রাজ্যের। অলবিরুনি ভারতবর্ষের জ্ঞান-বিজ্ঞান চর্চা আলোচনা করতে গিয়ে কোন বিখ্যাত ভারতীয় গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানী রচনার ল্যাটিন আরবি অনুবাদ উল্লেখ করেছেন? উত্তর হলো ব্রহ্মগুপ্ত। কোন বিদেশি পর্যটক মুঘল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে হওয়া সিংহাসন দখলের উত্তরাধিকার যুদ্ধে অর্থাৎ ওয়ার অফ সাকসেশন প্রত্যক্ষদর্শী বিবরণ তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন? উত্তর হলো ফ্রাঁসোয়া বার্নিয়ের। বিদেশি পর্যটকদের বিবরণ অনুযায়ী মধ্যযুগে ভারতবর্ষের কোন শহরটি ছিল এক বিশাল বাণিজ্যিক কেন্দ্র যেখানে চাল, চিনি ও রেশম বস্ত্রের বিপুল উৎপাদনের কারণে এক সমৃদ্ধশালী ভাণ্ডার বলা হতো? উত্তর হলো বাংলা। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো এবং ভিডিওটি লাইক করো। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল